হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট পেপার 1 জেনারেল পেপারের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের টপিক হলো মিনিং অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশন। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজ এই ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক কি? মিনিং অ্যান্ড টাইপস অফ কমিউনিকেশন। প্রথমেই আমি কমিউনিকেশনের কি মানে সেটা বলবো। সাধারণভাবে আমরা কমিউনিকেশন বলতে কি বুঝি? আমরা যখন আমার কোনো ইনফরমেশন বা আমাদের কোনো থটস বা ফিলিংস আমরা যখন অন্যের সাথে এক্সচেঞ্জ করি, তখনই তাকে কি বলছে? কমিউনিকেশন। অর্থাৎ সেই যে প্রসেসটা, তাকেই বলছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন কথাটি এসছে ল্যাটিন ওয়ার্ড কমিউনিস এবং কমিউনিকেয়ার থেকে। The term communication derived from Latin word communis or communicare, which means to make common. So we can say that communication means to make common facts, information, and requirement. Clear? নেক্সট আমরা জানবো টাইপস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনকে বিভিন্ন বেসিসে ক্লাসিফাই করা হয়। সেই যে বেসগুলো, সেগুলো কি আমরা জেনে নিই। তাহলে কতগুলো বেসিসে এই কমিউনিকেশনকে ক্লাসিফাইড করা হয়, সেগুলো কি কি? বেসড অন কমিউনিকেশন চ্যানেলস, বেসড অন পারপাস অ্যান্ড স্টাইল, বেসড অন ডিরেকশন অ্যান্ড বেসড অন রিলেশনশিপ এলিমেন্টস। On the basis of communication channel, there are two types of communication: verbal communication and non-verbal communication. ভার্বাল কমিউনিকেশন কোনটা? যখন আমরা স্পোকেন ওয়ার্ড ইউজ করছি কমিউনিকেশনের জন্য, সেটাকে বলছে ভার্বাল কমিউনিকেশন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেমন ফেস টু ফেস কনভারসেশন হতে পারে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে। আর কি হতে পারে? ফোনে যখন কথা বলি, টেলিফোনিক কনভারসেশন, কিংবা স্পিচ যখন দিচ্ছে কেউ বা যখন আমরা শুনছি, সেগুলো কিন্তু সবই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তাহলে ভার্বাল কমিউনিকেশনকে আবার দুভাগে ভাগ করা যায়। দেয়ার আর টু টাইপস অফ ভার্বাল কমিউনিকেশন: oral and written. ওরালি ভার্বাল কমিউনিকেশন হতে পারে, আবার রিটেনও ভার্বাল কমিউনিকেশন হতে পারে। ওরালের ক্ষেত্রে আবার টু টাইপস অফ ওরাল কমিউনিকেশন: ফেস টু ফেস কমিউনিকেশন আর ডিস্টেন্স কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশনের এক্সাম্পল কি হবে? এক্ষেত্রে আমরা যে ফেস টু ফেস কনভারসেশন করি বা কোনো স্পিচ দেওয়ার কথা বলা হচ্ছে এখানে, ফেস টু ফেস কনভারসেশন। আর ডিস্টেন্স কমিউনিকেশন কোনটা? যখন আমরা টেলিফোনে কারোর সাথে কথা বলছি, কিংবা টিভিতে আমরা রেডিওতে কোনো কিছু শুনছি, সেটাকে বলছে ডিস্টেন্স কমিউনিকেশন। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার কিন্তু সামনাসামনি নেই, তারা ডিস্টেন্সে রয়েছে। সেক্ষেত্রে যে কমিউনিকেশন হচ্ছে তাকে বলছে ডিস্টেন্স কমিউনিকেশন, কিন্তু সেটা ভার্বাল কমিউনিকেশনের মধ্যেই পড়ছে। আর রিটেন কমিউনিকেশন, যখন আমরা লিখিতভাবে বা লেখার সাহায্যে কোনো কিছু যখন আমরা কমিউনিকেশন করছি কারোর সাথে, তখন তাকে বলছে রিটেন কমিউনিকেশন। ঠিক আছে, এখানেও কিন্তু ওয়ার্ড ইউজ করা হচ্ছে। আর নন ভার্বাল কমিউনিকেশনে যেখানে কোনো রকম ওয়ার্ড ইউজ করি না আমরা, সেটাকে বলছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, এখানে আমরা যেমন বলতে পারি, যেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, তখন তাকে বলছে নন ভার্বাল কমিউনিকেশন। এখানে কিন্তু কোনো রকম ওয়ার্ড ইউজ করা হয় না। যেমন আমরা আমাদের আই কন্ট্যাক্ট, কিংবা আমাদের বডি জেস্টার্স আছে, কিংবা বডির যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, সেগুলোকে বলছে নন ভার্বাল কমিউনিকেশন।
ঠিক আছে। এই নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু অনেক সময় ক্লাসরুমেও ফলো করা হয়। যেমন ধরো একজন টিচার মুখে না বলে এরকম আঙুল দেখিয়ে চুপ করতে বললো, তাহলে সেটাও কি একটা নন ভার্বাল কমিউনিকেশন, মানে সেই স্টুডেন্টদের বোঝাতে পারলো যে তাকে সবাইকে চুপ করতে বলছে বা শান্ত হতে বলছে। এগুলো কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। কমিউনিকেশন চ্যানেলসের উপরে বেস করে এইভাবে ডিভাইড করা হয়। নেক্সট হচ্ছে on the basis of purpose and style there are two types of communication: formal communication and informal communication. এই ফর্মাল কমিউনিকেশন কাকে বলছে? যখন আমরা ফর্মালি কমিউনিকেশন করছি কারোর সাথে, বা ধরো এক্ষেত্রে বলা যায় যখন আমরা রুলস মেনটেন করছি কমিউনিকেশনের জন্য, আমাদের যে প্রোনাউন্সিয়েশন পুরোপুরি সঠিক হচ্ছে, তখনই তাকে বলছে কিন্তু ফর্মাল কমিউনিকেশন। অর্থাৎ আমরা অফিসে কিংবা কোনো অর্গানাইজেশনের এমপ্লয়ি বা বসের সাথে যে কনভারসেশন হয় তাকে কিন্তু বলছে ফর্মাল কমিউনিকেশন। ঠিক আছে। আর ইনফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ যখন আমরা ক্যাজুয়ালি কারোর সাথে কমিউনিকেশন করি তখন তাকে বলছে ইনফর্মাল কমিউনিকেশন। তাই ইনফর্মাল কমিউনিকেশনকে কিন্তু ক্যাজুয়াল কমিউনিকেশনও বলা হয়। যখন আমরা ফ্যামিলির মধ্যে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন কোনো ইনফরমেশন আমরা এক্সচেঞ্জ করছি, বা আমাদের যে থটস বা ফিলিংস আছে সেগুলো যখন আমরা এক্সচেঞ্জ করছি, তখন সেই ধরনের কমিউনিকেশনকে বলছে ইনফর্মাল কমিউনিকেশন। আর এই ইনফর্মাল কমিউনিকেশনের আরেকটা নামও আছে, গ্র্যাপভাইন কমিউনিকেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউজিসি নেট এক্সামে দিতে পারে যে গ্র্যাপভাইন কমিউনিকেশন সেটা কোন কমিউনিকেশনকে বলা হচ্ছে। এটা কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন। এবং কেন বলা হয়? ধরো কোনো একটা কোম্পানিতে কেউ সেই কোম্পানির কোনো একটা খুব সিক্রেট জিনিস জানতে পেরেছে, কোনো একটা ইনফরমেশন সে পেয়েছে, ঠিক আছে। এবার সে কি করবে, তার যে নিয়ার ওয়ান্স আছে বা তার যে চেনা পরিচিত লোক আছে তাকে সে সেটা শেয়ার করলো, ঠিক আছে। এবার শেয়ার করলো, এবার সে আবার তার পরিচিত যে রয়েছে তার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তাদের সাথে শেয়ার করলো। এইভাবে কি হচ্ছে, একজন থেকে আরেকজন এইভাবে শেয়ারিং হচ্ছে, ঠিক আছে। এবং সেটা কিভাবে হচ্ছে, এরকমভাবে চলতে থাকছে, এরকমভাবে একজনের থেকে আরেকজন কমিউনিকেশন চলছে। এবং এইটা কি দেখতে কেমন হচ্ছে, গ্রেপের মতন দেখতে হচ্ছে। কমিউনিকেশনটা যে এইভাবে হচ্ছে তাকে কিন্তু বলছে গ্রেপভাইন কমিউনিকেশন, ঠিক আছে। এবং এই ইনফর্মাল কমিউনিকেশন কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশন যে কোনো অর্গানাইজেশনের জন্য। এবং এই যে ইনফর্মাল কমিউনিকেশন সেটা কিন্তু যে এমপ্লয়ীদের মধ্যে, কোনো একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের মধ্যে কি করে, একটা ইউনিটি সেন্স ক্রিয়েট করে। আর নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ ডিরেকশন দেয়ার আর 3 টাইপস অফ কমিউনিকেশন: ভার্টিক্যাল কমিউনিকেশন, ল্যাটারাল কমিউনিকেশন এবং ডায়াগোনাল কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশনটা কেমন হয়? যখন একটা অর্গানাইজেশনে বস এবং সাবঅর্ডিনেট যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশন হয় তখন তাকে বলছে ভার্টিক্যাল কমিউনিকেশন। যেমন কি বলতে পারি, যেমন হচ্ছে বটম আপ অথবা টপ টু বটম, ঠিক আছে। মানে নিচু স্তরে যারা আছে তাদের থেকে যখন উপরের দিকে যারা বস রয়েছে তাদের সাথে যখন কমিউনিকেশন হচ্ছে তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। আবার বস যে রয়েছে সেই বস যখন তার সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের সাথে কমিউনিকেট করছে, কোনো বিষয় বা কোনো ইনফরমেশন এক্সচেঞ্জ করছে, তখন তাকে কিন্তু এই ভার্টিক্যাল কমিউনিকেশন বলছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সেম লেভেলে কমিউনিকেশন হচ্ছে না, কিন্তু যেহেতু এখানে বস এবং সাবঅর্ডিনেট এমপ্লয়ীর সাথে কমিউনিকেশন হচ্ছে এই জন্য এটা কিন্তু একটা ফর্মাল কমিউনিকেশন। এক্ষেত্রে কিন্তু অনেক রুলস এবং রেগুলেশন ফলো করা হয়, এটা একটা ফর্মাল কমিউনিকেশন, ঠিক আছে। তাহলে বটম আপ এবং টপ টু বটম, ঠিক আছে। এই লেভেলে এখানে কিন্তু কমিউনিকেশন হয়, ভার্টিক্যাল ওয়েতে হচ্ছে, ভার্টিক্যাল ওয়েতে, সেই জন্য একে কি বলছে, ভার্টিক্যাল কমিউনিকেশন। নেক্সট হচ্ছে ল্যাটারাল কমিউনিকেশন। এক্ষেত্রে কি হয়, যখন সেম লেভেলে কমিউনিকেশন হয়, ল্যাটারাল বা হরাইজন্টাল কমিউনিকেশন সেম লেভেলে, অর্থাৎ এক্ষেত্রে বস এবং সাবঅর্ডিনেট যারা রয়েছে তার সাথে কমিউনিকেশন হয় না। এক্ষেত্রে কি হয়, সেম লেভেলের, মানে এমপ্লয়ি টু এমপ্লয়ি কমিউনিকেশন, পিয়ার্স টু পিয়ার্স কমিউনিকেশন, সেটা কিন্তু ল্যাটারাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে ফর্মাল এবং ইনফর্মাল
দু রকম কমিউনিকেশনের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কি বলতে পারি আমরা, এমপ্লয় টু এমপ্লয়ি, অথবা বসের সাথে আরেকটা যে ব্রাঞ্চ ধরো আছে কোনো কোম্পানি, সেই ব্রাঞ্চের বসের সাথে, মানে সেম লেভেলের যখন কমিউনিকেশন হয় তখন তাকে বলছি ল্যাটারাল কমিউনিকেশন। এবং এটা ফর্মালও হতে পারে অথবা ইনফর্মালও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক্সাম্পল কি দিতে পারি, যে এমপ্লয় টু এমপ্লয়ি, একজন এমপ্লয়ি যখন আরেকজন এমপ্লয়ের সাথে কোনো রকম ইনফরমেশন এক্সচেঞ্জ করছে তখন তাকে বলছে ল্যাটারাল কমিউনিকেশন। নেক্সট হচ্ছে ডায়াগনাল কমিউনিকেশন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম স্ট্যাটাস বা কোনো রকম এখানে বন্ডিং থাকে না। এক্ষেত্রে কি হয়, এরকম ভাবে কমিউনিকেশনটা হয়, মানে একজন যে ধরো বস রয়েছে এখানে, বস সে তার এমপ্লয়ীদের সাথে এভাবে কমিউনিকেট করতে পারে, কোনো রকম রুলস এখানে ফলো করা হয় না। আর একজন এমপ্লয়িও আবার বসের সাথে এইভাবে কমিউনিকেট করতে পারে, এবং এটা ডায়াগনাল হয়, ঠিক আছে। এক্ষেত্রে কোনো রকম স্ট্যাটাস বা কোনো রকম বন্ডিং থাকে না। তাহলে এই হচ্ছে 3 টাইপস অফ কমিউনিকেশন অন দ্য বেসিস অফ ডিরেকশন। নেক্সট আমরা জানবো যে বেসড অন রিলেশনশিপ এলিমেন্টস। অন দ্য বেসিস অফ রিলেশনশিপ এলিমেন্ট দেয়ার আর 4 টাইপস অফ কমিউনিকেশন। এখানে লিখে দিচ্ছি কি কি সেগুলো, ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন, ইন্টার পার্সোনাল, আর গ্রুপ কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশন। তাহলে রিলেশনশিপ এলিমেন্টের বেসিসে কমিউনিকেশন হচ্ছে 4 ধরনের, ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন, ইন্টার পার্সোনাল কমিউনিকেশন এবং গ্রুপ কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশন। তাহলে প্রথমেই বলি ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন কি, যখন আমরা নিজের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি, অর্থাৎ আমি কি ভাবছি এবং সেটা যখন বারবার ভাবছি বা ভগবানের কাছে কিছু প্রে করছি, তখন সেটা কিন্তু আমাদের কি হচ্ছে, ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন হচ্ছে। ধরো অনেক সময় আমরা বলি না যে থ্যাংক গড এটা হয়েছে, ভালো হয়েছে, তাহলে এটা কি, আমি নিজের সাথে নিজেই কিন্তু কমিউনিকেট করছি, নিজের সাথে নিজের যে ফিলিংসগুলো আছে সেগুলো আমরা কমিউনিকেট করছি। তাহলে এই ধরনের কমিউনিকেশনকে বলছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। কিংবা কোনো ধরো একটা খুব ভালো একটা দৃশ্য বা কোনো একটা ভালো আঁকা দেখে কি বললাম, ওয়াও, তাহলে এটা কি নিজেকে বললাম। তারপর আরো বলতে পারি, যেমন কোনো ট্রাভেলসে পড়লে আমরা কি বলি, ওফ গড, ও মাই গড, এই ধরনের যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সবই ইন্টারপার্সোনালের এক্সাম্পল। এছাড়াও যখন আমরা কোনো মেডিটেশন করি, যখন আমরা প্রেয়ার করি, এগুলো সবই কি করি, আমরা নিজের সাথে করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিজের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। তাহলে এই ধরনের কমিউনিকেশনকে বলছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটা কি হতে পারে, এটা ইনফর্মালও হতে পারে, আবার ফর্মালও হতে পারে, ভার্বাল হতে পারে, আবার নন ভার্বালও হতে পারে, ঠিক আছে। যখন আমরা একে অন্যের সাথে আমরা কি করছি, আমাদের ফিলিংস, আমাদের ইনফরমেশন শেয়ার করছি, ফেস টু ফেস হতে পারে, তখন তাকে বলছি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ঠিক আছে। এবং এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ কমিউনিকেশন, কারণ হচ্ছে এখানে ফিডব্যাক যেটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায়, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যায়। আর একজন যে সেন্ডার, সে কোনো মেসেজ দিচ্ছে, রিসিভার কি করলো, সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করলো এবং সঙ্গে সঙ্গে সে ফিডব্যাক দিল। তাহলে এই যে তৎক্ষণাৎ হলো, ব্যাপারটা ইনস্ট্যান্ট হলো, সেটা সেই জন্য একে কি বলছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এই ধরনের কমিউনিকেশনে কিন্তু ফিডব্যাক ইনস্ট্যান্ট পাওয়া যায়, সেই জন্য একটা ইফেক্টিভ কমিউনিকেশন বলা হয় এই কমিউনিকেশনকে। তারপর বলবো যে গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন জানো, যখন একটা গ্রুপের মধ্যে কমিউনিকেশন হয়, কমিউনিকেশন যে প্রসেস সেটা হয়, তখন তাকে বলছে গ্রুপ কমিউনিকেশন। আমরা জানি যে প্রাইমারি গ্রুপ আছে, সেকেন্ডারি গ্রুপ আছে, ফ্যামিলিকে আমরা প্রাইমারি গ্রুপ বলি। এই যে গ্রুপের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে যখন কমিউনিকেশন হচ্ছে প্রত্যেকটা মেম্বারের সাথে, তখন তাকে কিন্তু বলছে গ্রুপ কমিউনিকেশন। এবং এটা কিভাবে হয়, ধরো গ্রুপে কি থাকে, একজন লিডার থাকে, ঠিক আছে, একজন লিডার থাকে এবং অন্য পার্টিসিপেন্টরা থাকে,
তো পার্টিসিপেন্টের সাথে গ্রুপ লিডারের কমিউনিকেশন হচ্ছে, অথবা লিডার নিজে পার্টিসিপেন্টের সাথে কমিউনিকেশন করছে, এবং পার্টিসিপেন্ট টু পার্টিসিপেন্টও কমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এখানে যেমন লিডারের সাথে পার্টিসিপেন্টদের কমিউনিকেশন হয়, তেমনি কিন্তু পার্টিসিপেন্ট টু পার্টিসিপেন্টও কমিউনিকেশন হচ্ছে। টোটালটা একটা গ্রুপের আকারে হচ্ছে, এইভাবে কমিউনিকেশনটা হচ্ছে, একেই বলছে গ্রুপ কমিউনিকেশন। নেক্সট হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মানে মাস মিডিয়ার সাহায্যে যে কমিউনিকেশন হচ্ছে, অর্থাৎ টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, এগুলোর সাহায্যে যে কমিউনিকেশন হচ্ছে, আমাদের বিভিন্ন ইনফরমেশন যে আমরা জানতে পাচ্ছি, সেই কমিউনিকেশনকে বলছে মাস কমিউনিকেশন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের টাইপস অফ কমিউনিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এই টপিক সম্বন্ধে কোনো রকম কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি, নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।